আমি আমার ইচ্ছা মতো করে এখানে গোল্ড দিয়ে দিলাম, এরপর আমার ইচ্ছা মতো করে আমি এখানে ডায়মন্ড দিয়ে দিলাম, এরপর আমার লেভেল দিয়ে দিলাম, এরপর গেমে গিয়ে দেখবো এগুলো আসলেই কাজ করে কিনা। ও ভাই দেখতেই পাচ্ছ অলরেডি এগুলো কাজ করতেছে এবং ডায়মন্ড গুলো দিয়ে স্টোর থেকে যা ইচ্ছা তাই কিনতে পারতেছি আমি এখান থেকে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি আমার বন্ধুর গ্রুপে যাইতে পারি কিনা দেখি। হায় হায় ভাই, এটা কোন ধরনের প্রক্সি সার্ভার ভাই, যা ইচ্ছা তাই করতে পারতেছি ভাই, আমি আমার বন্ধুর সাথে গেম প্লে করতে পারতেছি, যা ইচ্ছা তাই করতে পারতেছি ভাই। গাইস তোমাদের জন্য নিয়ে আসলাম আবার একটি ভিআইপি প্রক্সি সার্ভার, যে প্রক্সি সার্ভারে তোমরা এতদিন ধরে যা যা করতে চেয়েছিলে সব কিছুই করতে পারবা। আমি আগে যে প্রক্সি সার্ভারটা নিয়ে আসছিলাম সেই প্রক্সি সার্ভারে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু না, আজকে যে ভিআইপি প্রক্সি সার্ভারটা নিয়ে আসছি এই প্রক্সি সার্ভারে কোনো ধরনের নেট ইস্যু থেকে শুরু করে কোনো ধরনের সমস্যা দেখতে পারবে না এবং একদম সহজেই তোমরা এই প্রক্সি সার্ভারটা সেট আপ করতে পারবে। গাইস এই প্রক্সি সার্ভারকে আমি ভিআইপি প্রক্সি সার্ভার বলতেছি কেন তোমরা হয়তো বুঝতে পারোনি। কোনো এই প্রক্সি সার্ভারে তোমরা যত ইচ্ছে তত ডায়মন্ড নিতে পারবা, যেরকম ইচ্ছে সেরকম গোল্ড নিতে পারবা এবং তোমাদের লেভেল ব্যাজেস এবং সব কিছু তোমরা যেরকম তোমাদের মন মতো করে নিতে পারবা এবং ফ্রি ফায়ারের এ টু জেড সব কিছু এই আইডির মধ্যে থাকবে। তোমরা তো জানোই ফ্রি ফায়ার প্রক্সি সার্ভারে কী কী কালেকশন থাকে, তো তোমাদের আমি আবার নতুন করে দেখালাম না, কারণ ফ্রি ফায়ার প্রক্সি সার্ভারে কী কী থাকে তোমরা এটা আগেই দেখে নিয়েছো। মানে ফ্রি ফায়ারে আজ পর্যন্ত যত কিছু আছে সব কিছু এই প্রক্সি সার্ভার আইডির মধ্যে তোমরা পেয়ে যাবে এবং তোমাদের ইচ্ছা মতো ডায়মন্ড গোল্ড এবং লেভেল চেঞ্জ করতে পারবা, এছাড়াও ব্যাজেস মানে সব কিছু তোমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা। ফ্রি ফায়ারের যত ফ্যাশন আছে সব ফ্যাশন, সমস্ত গান স্কিন, সমস্ত ইমোট এই প্রক্সি সার্ভার আইডির মধ্যে রয়েছে। এছাড়াও মেইন কথা হচ্ছে তোমাদের যেমন ইচ্ছে তেমন ভাবে এই প্রক্সি সার্ভারটা তোমরা সেট আপ করতে পারবা, তোমাদের যেমন ইচ্ছে সেইগুলো এই গেমের মধ্যে দিতে পারবা। তোমাদের যদি মেল বক্সে ডায়মন্ড প্রয়োজন তাহলে তোমরা মেল বক্সে ডায়মন্ড পাঠাতে পারবা আর সরাসরিও ডায়মন্ড অ্যাড করতে পারবা। মানে মোট কথা হচ্ছে তোমাদের যা যা প্রয়োজন সব কিছু এই প্রক্সি সার্ভারে পেয়ে যাবা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার ডায়মন্ড গুলো দিয়ে স্টোর থেকে একটা বান্ডেল কিনে নিলাম, ক্রিমিনাল বান্ডেল। এভাবে তোমরা যা ইচ্ছে তাই এই স্টোর থেকে কিনে নিতে পারবা, তবে সবগুলো তোমাদের থেকে থাকবে, তারপরে তোমাদের যা ইচ্ছে তার ডায়মন্ড খরচ করতে পারবা। আর একটা মেইন বিষয় হচ্ছে তোমরা চাইলে তোমাদের বন্ধু বান্ধবের গ্রুপে যাইতে পারবা এবং তোমাদের যে কালেকশনগুলো আছে তারা এগুলো দেখতে পাবে। এটাই হচ্ছে পিআইপি প্রক্সি সার্ভারের মেইন বিষয়। এর আগের প্রক্সি সার্ভারটা একটু কোডিং হয়ে যাওয়ার কারণে অনেকে এটা সেট আপ করতে পারো নাই, কিন্তু এবারের প্রক্সি সার্ভারটা একদম সহজেই তোমাদেরকে আমি সেট আপ করে দিব। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবা তারপরে সেট আপ করতে যাবা, না হলে একটু করে ভুল হলেই তোমাদের এই সেট আপটা নষ্ট হয়ে যাবে এবং করতে না পারলে আমাকে কমেন্টে এসে গালাগালি দাও। এই জন্য বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে সেট আপ করতে যাবা। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে ডান লিখে যাও। তো তোমাদের জন্য বুঝতে কষ্ট না হয় এবং ভালো করে জন্য তোমরা বুঝতে পারো, এই জন্য আমি স্ক্রিনটা একটু বড় করে দিলাম। যদি এটার সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবো, আমি নেক্সট ভিডিও এরকম করব না। তো দেখতেই পাচ্ছ এখানে ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স আমার ফোনে ডাউনলোড আছে। তোমরা কি করবা, এই ফ্রি ফায়ার ম্যাক্সটা তোমরা তোমাদের ফোন থেকে ডিলিট করে দিবা, না হলে তোমাদের ফোনের প্রক্সি সার্ভারটা মানে ইনস্টল হবে না। তোমরা চাইলে ফ্রি ফায়ারে তোমাদের যে কোনো আইডি লগ ইন করে রাখতে পারো। এখানে তোমরা কি করবা, ফ্রি ফায়ার ম্যাক্সটা ডিলিট করে দিবা। তো আমি দেখতে পাচ্ছি এখানে ফ্রি ফায়ার ম্যাক্সটা আমি এখানে ডিলিট করে দিতেছি। তো তোমরা এভাবে ফ্রি ফায়ার ম্যাক্সটা তোমাদের ফোনে থাকলে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সটা ডিলিট করে দিবা। ভাই যা যা বলতেছি এগুলো ভালো করে করো, না হলে তোমাদের প্রক্সি সার্ভারটা সেট আপ হবে না। তো তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সটা ডিলিট করে দিবা। চাইলে তোমাদের মেইন আইডিটা তোমরা এখানে ফ্রি ফায়ারে লগ ইন করে রাখতে পারো, কোনো সমস্যা নাই। এরপর আমরা চলে যাব দ্বিতীয় ধাপে ভিডিও। দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য আমরা ফার্স্টে কি করব, আমরা ফার্স্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব, তারপর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো ভিডিওটা তোমরা একটা লাইক করে দিবা, তারপর আমার ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবা, কমেন্টে ক্লিক করে দিবা। তো কমেন্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর এখানে তোমরা ফার্স্ট কমেন্টে এরকম একটা লিঙ্ক দেখতে পাবে, জাস্ট এই লিঙ্কে ক্লিক করে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবা। তো তোমাদের অবশ্যই টেলিগ্রামটা ডাউনলোড থাকতে হবে প্লে স্টোর থেকে। তোমরা ভিডিওটা স্টপ করে চাইলে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে তারপর লিঙ্কে ক্লিক করতে পারবো। তারপর তোমরা টেলিগ্রামে আসার পর এখানে জয়েন বাটন দেখতে পাচ্ছ, অবশ্যই জয়েন বাটনে ক্লিক করতে হবে। এরপরে তোমরা একটু করে উপরে গেলে দেখতে পাবে এরকম একটা পোস্ট। তো আমি তোমাদের বোঝানোর সাথে এটা লাইট মোডে করে দিলাম, মানে তোমরা যেন ভালো করে দেখতে পারো। তারপর তোমরা এই পোস্টটা দেখতে পেলে এখানে নিচে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ, জাস্ট এই লিঙ্কে তোমরা ক্লিক করে দিবা। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ক্লিক করবা। জাস্ট এই লিঙ্কে ক্লিক করার পর তোমরা এরকম একটা পেজে চলে আসবা। এরকম ইন্টারফেসে আসার পর তোমরা কি করবা, জাস্ট নিচে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছ, এই জয়েন বাটনে ক্লিক করে দিবা। যদি জয়েনে ক্লিক না করো তাহলে এই অ্যাপটা ডাউনলোড করলে ওয়ার্ক করবে না। তোমরা অবশ্যই এই জয়েন বাটনে ক্লিক করে দিবা। তো আমি কি করবো, এখানে জয়েন বাটনে ক্লিক করে দিলাম, এখানে আনমিউট চলে আসবে। জাস্ট এরকম অপশন না আসা পর্যন্ত এখানে তোমরা জয়েন বাটনে ক্লিক করে দিবা। আনমিউট চলে আসলে তোমরা জাস্ট এখানে উপরে একটা অ্যাপ দেখতে পাবা, এই অ্যাপটা তোমরা ডাউনলোড
ডাউনলোড বাটন মানে ডাউনলোড এরো দেখতে পাবা, জাস্ট এই ডাউনলোড এরোর মধ্যে ক্লিক করে দিলে এটা এখানে ডাউনলোড হয়ে যাবে। জাস্ট এইভাবে এটা এখান থেকে ডাউনলোড দিয়ে দিবা। তো জাস্ট অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে অ্যাপটার উপর আমরা ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে যে ডাউনলোডের মতো আইকন দেখতে পাচ্ছ, জাস্ট এটার উপর ক্লিক করে দিব। তোমাদের যেরকম যার ফোনে যেরকম ইন্টারফেস শো করে এরকমই তোমরা ডাউনলোড আইকনে ক্লিক করে দিবা। তারপর এখানে ইনস্টলে দিয়ে দিলে এটা ইনস্টল হয়ে যাবে আমাদের ফোনে। তো দেখতে পাচ্ছ এটা একটু সময় নিচ্ছে, জাস্ট এই যে দেখো এটা ইনস্টল হয়ে গেছে। তারপর তোমরা এখান থেকে ডান দিয়ে এখান থেকে বের হয়ে আসবা। তো দেখতেই পাচ্ছ আমাদের ফোনে অলরেডি এরকম একটা অ্যাপ ডাউনলোড হয়ে গেছে আস্ত বেটা। এটাই হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স বা মানে ফ্রি ফায়ার প্রক্সি সার্ভার। তোমাদের ফোনে যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে এটা এখানে ডাউনলোড হবে না, অলরেডি এটা আমাদের ফোনে ডাউনলোড হয়ে গেছে। আমাদের মানে এখন 50% কাজ শেষ। তো আমরা জাস্ট এই আস্ত বাটা এই অ্যাপটার উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করার সাথে সাথে আমাদেরকে মানে গেমের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে মানে ফ্রি ফায়ার ম্যাক্স, মানে এটাতে আস্ত বাটা সেট করা হয়েছে নামটা। তো এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে সাদা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে 284 MB একটা ফাইল ডাউনলোড হচ্ছে। জাস্ট তোমরা এটা ডাউনলোড হওয়ার জন্য একটু অপেক্ষা করবে, এখানে জাস্ট 2 মিনিট অপেক্ষা করতে হবে। তো আমি তোমাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা একদমই ঘাবড়াবে না। যাদের এরকম ফাইল ডাউনলোড হচ্ছে না তোমরা কি করবা, প্লে স্টোরে গিয়ে প্লে প্রোটেক্টটা অফ করে দিবা। একটা প্লে প্রোটেক্ট আছে, এটা অফ করে দিলে এটা ঠিক হয়ে যাবে, একটু প্যারা নিবে না। তোমরা প্লে প্রোটেক্ট কীভাবে বন্ধ করে এটা তোমরা মানে গুগল থেকে বা ইউটিউব থেকে দেখে নিতে পারো। তো দেখতে পাচ্ছ এটা আমাদের একটু একটু করে ডাউনলোড হয়ে যাচ্ছে। সবার ফোনে এরকম সমস্যা দিবে না, সবার ফোনে এটা ডাউনলোড হয়ে যাবে। তো ভিতরের ফাইলটা ডাউনলোড হওয়ার পর আমাকে অলরেডি মানে অ্যাপ থেকে নিজে নিজে ক্লোজ করে দিবে। তো দেখতে পাচ্ছ আমাকে নিজে নিজে ক্লোজ করে দিয়েছে। এরপর তোমরা এখানে আস্ত বাটা যেটা দেখতে পাচ্ছ এটার উপর আবার ক্লিক করে দিবা। তো আমরা কিছুক্ষণ আগে যে এটার ভিতরে যে ফাইলটা ডাউনলোড হয়েছে এটা সবার ফোনে মানে নর্মালি এটা ডাউনলোড হবে, কিছু কিছু ফোনে সমস্যা করতে পারে। তো এটার উপর আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে আমাদের আবার গেমের মধ্যে ঢুকিয়ে নিয়ে গেল। তো এইবার গেমের মধ্যে আসার পর আমাদের সামনে আর সাদা ইন্টারফেসটা আসলো না, মানে গেমের একটা লোগো চলে আসলো। তো গেমের মধ্যে এখানে আমাদের একটা ছোটখাটো আপডেট হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদের তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি এবং আস্তে আস্তে এটা লোডিং নিচ্ছে। তো তোমরা এখানে একটু করে অপেক্ষা করবা, অপেক্ষা করলে এখানে লোডিংটা সম্পূর্ণ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার লোডিংটা হয়ে গেছে। একটু করে অপেক্ষা করার পর আমি ভিডিওটা একটু কাট করে দিয়েছি, তোমরা ভাইবো না এটা স্ক্রিপ্টেড ভিডিও। লোডিং সম্পূর্ণ হওয়ার পর আমাদের গেমের মধ্যে নিয়ে যাবে, এরকম ইন্টারফেস শো করবে। তোমরা জাস্ট এখানে কি করবে, এখানে গ্যাস দেখতে পাচ্ছ, জাস্ট এখানে গ্যাসটের মধ্যে ক্লিক করে দিবা। তো গ্যাসটের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা গ্যাসট অ্যাকাউন্টে নিয়ে যাবে, এখানে গো দিয়ে দিবা। গো দেওয়ার পর আমাদের গ্যাসটের মধ্যে নিয়ে যাবে। তারপর এখানে তোমরা একটা নিচের সাদা বাটন দেখতে পাবা, তোমাদের ফোনে নীল বাটন আসতে পারে। জাস্ট এই নিচের বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে, জাস্ট এখানে ওকে দিয়ে দিবা। ওকে দেওয়ার পর আমাদের গ্যাসট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আগে থেকে আমাদের গ্যাসট অ্যাকাউন্ট ছিল, এই জন্য আমাকে এরকম ইন্টারফেস শো করতেছে। তো এখানে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব, এখানে একটা ইউআইডি শো করবে, দেখতে পাচ্ছ এখানে একটু পরে একটা ইউআইডি শো করতেছে। জাস্ট আমি এটাকে স্ক্রিনশট নিয়ে নিলাম। তো তোমাদের যাদের এরকম ইন্টারফেস আসতেছে না আমার, তাদের গ্যাসট আইডি ক্রিয়েট হবে, মানে একটা নতুন গ্যাসট আইডি, যারা কোনো গ্যাসট আইডি খুলে নেয় তাদের গ্যাসট আইডি ক্রিয়েট হবে। তারা গ্যাসট আইডি ক্রিয়েট করে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নেবে যেন ইউআইটা কপি করতে পারো। তো স্ক্রিনশটটা মেরে নেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি বের হয়ে যাব, গেমটা ক্লোজ করে দিব। তো অলরেডি আমাদের গেমের কাজটা শেষ হয়ে গেল, আমাদের এখন অনেকটাই কাজ শেষ। এখন আমরা কি করবো, এখানে আমাদের ফোনে যে ক্রোম ব্রাউজারটা থাকবে, জাস্ট এই ক্রোম ব্রাউজারের উপর আমরা ক্লিক করে দিব। তোমরা দেখতেই পাচ্ছ আমি ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করে দিলাম। তো ক্রোমটা ওপেন হওয়ার পর আমরা কি করবো, এখানে চার্জ বারে চলে যাব। এরপর আমরা কি করবো, এখানে চার্জ বারের উপরে ক্লিক করে দিব। তারপর চার্জ বারের উপরে ক্লিক করার পর এখানে আমরা কি করবো, আনলক এফএফ মানে unlockffbeta.com এরকম লিখে দিব। তোমরা স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছ, জাস্ট এরকম লিখে দিব। তোমরা আমার স্পেলিংটা ভালো করে দেখো যেন তোমাদের সমস্যা না হয়। আমি unlockffbeta.com লিখে সার্চ করে দিলাম। এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করতেছে। জাস্ট এখানে তোমরা একটু করে ওয়েট করবা, একটু করে ওয়েট করার পর এখানে যে লাল লেখা চলে আসে, তারপর এখানে একটা আঙ্গুল দিয়ে ক্লিক করে দিবা। জাস্ট ক্লিক করার সাথে সাথে এটা এখানে ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর তোমরা একটু করে ওয়েট করবে, এখানে অ্যাড আসবে। জাস্ট অ্যাডটা মানে ইয়া করে দিবা, ব্যাক করে দিবা। তো আমার অ্যাড আসে নাই, আমার সরাসরি এরকম ইন্টারফেস শো করলো। তোমাদের যদি অ্যাড আসে জাস্ট একটা আবার ব্যাক দিয়ে দিবা। তারপর তোমরা এখানে নিচের অপশনটাতে ক্লিক করে দিবা, এই যে আনলক উইথআউট ডিসকর্ড, এখানে ক্লিক করার পর অ্যাড আসবে, জাস্ট ব্যাক করে দিবা। এরপর এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট এখানে তোমরা কি করবা, তোমাদের ইউআইটা এখানে দিয়ে দিবা। আমাদের গ্যাস্ট অ্যাকাউন্টের ইউআইটা আমরা যেখানে স্ক্রিনশট মারছিলাম সেটা এখানে আমরা কি করবো, গুগলের ইমেজের মধ্যে এটা দিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস। তারপর এখান থেকে আমরা কি করবে, আমাদের ইউআইডিটা এখান থেকে আমরা কপি করে নিব, অথবা তোমরা মুখস্থ করে নিতে পারো। জাস্ট আমি এখান থেকে এটা কপি করে নিলাম। তারপর কি করব, ঠিক আগে যে ওয়েবসাইটে গেছিলাম ঠিক এই ওয়েবসাইটে চলে যাব। তোমরা এখানে গুগল ইমেজে গিয়ে এখান থেকে ইউআইটা কপি করে নিতে পারো। এরপর আমরা কি করব, আগের জায়গায় চলে যাব। এরপর এখানে গিয়ে আমরা অ্যাড আসলে অ্যাডটা ব্যাক দিয়ে দিব। এরপর এখানে আমাদের ইউআইটা এখানে আমরা পেস্ট করে দিব, যে ইউআইটা আমাদের এখানে গেমের মধ্যে দিয়েছিল। জাস্ট এটাকে আমি এখানে কন্টিনিউ দিয়ে দিব। এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আমরা কি করবো, এখানে নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পর অ্যাড আসবে, জাস্ট আবার নেক্সট দিয়ে দিব। তারপর এখানে অ্যাড আসবে, অ্যাডগুলো জাস্ট এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করার পর একটু করে সম্পূর্ণ হবে। এরপর আবার তোমরা এখানে কন্টিনিউ দিয়ে দিবা। তো এখানে কন্টিনিউ দেওয়ার পর এটা আবার সম্পূর্ণ হবে, 60% হয়ে গেছে। তো তারপর এখানে আবার কন্টিনিউ আসবে, এখানে অ্যাড আসবে, অ্যাডটা জাস্ট ব্যাক দিয়ে দিবা। ব্যাক দেওয়ার পর এখানে
এখানে কন্টিনিউতে ক্লিক করলে অ্যাড আসবে এরকম ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছ কংগ্রেচুলেশন শো করতেছে, মানে আমাদের প্রক্সি সার্ভার আইডিটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখান থেকে আমরা বেরিয়ে যে আমাদের আস্ততা বাটা আছে ওইটার মধ্যে ঢুকে যাব। ওইটা হচ্ছে আমাদের মেন গেম মানে প্রক্সি সার্ভার। তো ওইটার মধ্যে ঢুকে যাওয়ার পর আমরা দেখব প্রক্সি সার্ভারটা সেট আপ হয়েছে কিনা। তো আমরা তাড়াতাড়ি গেমের মধ্যে চলে যাব। এর আগে এখানে একটা ছোট্ট মানে আপডেট আসবে, জাস্ট এই আপডেটটা সম্পূর্ণ হতে একটু করে সময় লাগবে। এরপর আমরা চলে যাবো গেমের মধ্যে। তো এখানে এরকম ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। এখানে আমাদের একটু ইরোর দেখাবে না। যদি কারো ইরোর দেখায় তাহলে তোমরা কি করবে আমি তোমাদের বলি। যাদের এখানে ইরোর দেখাবে তারা এখানে কি করবে, এই ভিপিএনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবা। তোমরা অবশ্যই নামটা দেখতে পাচ্ছ, এই প্লে স্টোরটা এখানে ডাউনলোড করে নিবা। তারপর তোমরা এই সুপার ভিপিএন এর ভিতরে ঢুকে যাবা। তারপর তোমরা কি করবে, এই সুপার ভিপিএন এর ভিতরে গিয়ে সার্ভারের মধ্যে জার্মানি সিলেক্ট করবা। জার্মানি সিলেক্ট করে এখানে 7 নাম্বারটা সিলেক্ট করে দিবা। তারপর ভিপিএনটা তোমরা এখানে অন করে নিবা। আমি সম্পূর্ণ প্রসেসটা দেখালাম না। তারপর তোমাদের এরকম এরর দেখাবে না। কারো তো মানে নর্মালি হয়ে যাবে আর এই ভিপিএনটা চালু করতে হবে না। তো আমার নর্মালি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ অলরেডি প্রক্সি সার্ভারটা সেট আপ হয়ে গেছে। আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করো, আমার উপরে ডায়মন্ড দেখতে পাচ্ছ একটু বেশি দেখাচ্ছে। তোমাদের এখানে 49 লক্ষ বা 49,000 ডায়মন্ড দেখাবে, কারণ এটা আমি আগে সেট আপ করেছিলাম, এই জন্য আমাকে এরকম ইন্টারফেস শো করতেছে। তো তোমরা ঘাবড়াবে না 49 লক্ষ ডায়মন্ড দেখালে। তো তোমরা কি করবা, এখানে এসে চলে আসবা। তোমরা চাইলে এখানে প্রক্সি সার্ভার সব কিছু অ্যাড হয়ে যাবে। তোমরা চাইলে এই প্রক্সি সার্ভারটা ইউজ করতে পারো। আর যদি তোমাদের ইচ্ছা মতো ডায়মন্ডগুলো ডায়মন্ড কাস্টমাইজ স্টোর থেকে গিফট নেওয়া, মানে সব কিছু বন্ধুদের এখানে অ্যাড করা, যদি সব কিছু করতে চাও তাহলে আর একটু করে প্রসেস আছে, এগুলো একটু কন্টিনিউ করো। আর তোমাদের যদি এখানে এসে যদি এরকম বেঁচে যায় তোমরা কি করবা, জাস্ট এখানে ক্লিক না করে একটু করে ধরে রাখবা, মানে গেমের মধ্যে কোনো ধরনের ক্লিক করবা না। একটু পরে এটা আপনি চলে যাবে। আর যদি এটা লেট হয় তাহলে কি করবা, গেম থেকে ব্যাক দিয়ে গেমটা ক্লোজ করে এখানে আবার চলে আসবে, তাহলে এটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। মানে আমি তোমাদের বোঝাতে চাচ্ছি, তোমাদের যদি গেমের মধ্যে আটকে যায় তাহলে তোমরা কি করবা, জাস্ট ক্লিক না করে একটু করে ওয়েট করবা, তাহলে ঠিক হয়ে যাবে। আর গেমে ক্লোজ করে আবার আসলেও ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ অলরেডি প্রক্সি সার্ভারটা সেট আপ হয়ে গেছে। তো এইভাবে তোমাদের প্রক্সি সার্ভারটা সেট আপ হয়ে যাবে। আর যদি তোমরা সব কিছু কাস্টমাইজ করতে চাও তাহলে ভিডিওটা আর একটু প্রসেস আছে, এটা একটু তোমরা দেখে নাও। আমরা কি করবো, এখানে গেমটা এখান থেকে ক্লোজ করে দিব। এটা কাস্টমাইজ করার জন্য জাস্ট আমরা গেমটা এখান থেকে ক্লোজ করে দিলাম। গেমটাকে আমরা ক্লোজ করার পর আমরা কি করবো, যে আগের ওয়েবসাইটে আমরা গিয়েছিলাম যে প্রক্সি সার্ভারটা সেট আপ করার জন্য, জাস্ট এই ওয়েবসাইটে আমরা আবার চলে যাবো ffbeta.com। এই ওয়েবসাইটে জাস্ট এখান থেকে একটু ব্যাক দিয়ে দিব। তোমরা যদি এটা কেটে বলো তাহলে নতুন করে ঢুকতে পারো। নতুন করে ঢুকলে যেরকম ইন্টারফেস শো করবে, মানে এরকম ইন্টারফেস শো করলে নতুন করে ঢুকলে তোমরা জাস্ট কি করবা, নতুন করে ঢুকার পর হয়তো বা যেভাবে ঢুকো আর কি, তোমরা কি করবা, উপরে একটা দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড এরকম দেখতে পাচ্ছ, জাস্ট এই ড্যাশবোর্ডের উপরে তোমরা ক্লিক করে দিবা। আমি তোমাদের ভালো করে দেখাই, জাস্ট ক্লিক করবে অ্যাড আসবে, অ্যাডটা জাস্ট তোমরা একটাবার ব্যাক দিয়ে দিবা। তারপর আবার তোমরা এটার উপরে ক্লিক করে দিবা। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আমরা কি করবো, এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিব। এখানে তোমরা কন্টিনিউ উইথ ডিসকর্ডে দেখতে পাচ্ছ, এখানে ডিসকর্ডে ক্লিক করবে না, তোমরা এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবা। জাস্ট গুগলে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আমাদের সকল জিমেলগুলো শো করবে। তোমরা কি করবে, এখান থেকে তোমাদের একটা যে কোনো একটা জিমেল বেছে নিবা, বেছে সেটার উপর ক্লিক করে দিবা। তো জিমেলটা বেছে নিয়ে আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম ইন্টারফেস শো করলো। তো একটু স্ক্রল করার পর আমাদের সামনে এখানে কন্টিনিউ বাটন দেখতে পাবো, জাস্ট এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। তারপর এখানে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আমরা কি করব, এখানে আমাদের যে আগে ইউআইটা দিয়েছিলাম, মানে প্রক্সি সার্ভারের ইউআইডিটা, জাস্ট এখানে ইউআইটা আমরা এখানে বসিয়ে দিব বা পেস্ট করে দিব। তো পেস্ট করার পর নিচে একটা ভেরিফাই বাটন দেখতে পাচ্ছ, জাস্ট এই ভেরিফাইয়ের উপর তোমরা একটা ক্লিক করে দিবা। ক্লিক করলে এটা মানে এই টিক হয়ে যাবে। তারপর টিক হয়ে গেলে এখানে আমরা বাইন্ড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ, জাস্ট এখানে বাইন্ড অ্যাকাউন্টের উপর আমরা একটা ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো তোমরা এখানে কি করবা, মিনিমাইজ দেখতে পাচ্ছ, মধ্যখানে একটা মিনিমাইজ বাটন আছে, তোমাদের আমি তীর চিহ্ন দিয়ে দেখাই। এই মিনিমাইজ বাটনে ক্লিক করলে তোমরা প্রতিদিন 100 কয়েন করে ফ্রিতে পাবা এই মিনিমাইজ বাটনে ক্লিক করে। তো এখানে তোমরা মিনিমাইজ বাটনে ক্লিক করে প্রতিদিন 100 কয়েন করে ফ্রিতে নিয়ে নিবে। আমি নিয়ে নিয়েছিলাম অলরেডি। তো তোমরা এখানে 1000 কয়েন অলরেডি পেয়ে যাবা ফ্রিতে। তো প্রতিদিন 100 কয়েন করে ফ্রিতে পাবা। তারপর এখানে তোমরা যেরকম ইচ্ছে সেইভাবে কাস্টমাইজ করতে পারবা। এখানে প্রোফাইল আছে, জাস্ট প্রোফাইলের উপর ক্লিক করে এখানে তোমাদের নাম বা সব কিছু চেঞ্জ করতে পারবা। যে দেখো আমার কাছে 925 কয়েন রয়েছে। তো আমি কি করবো, এখানে আমার প্রোফাইলটা একটু টিক করবো, আমি আমার নামটা একটু চেঞ্জ করে দিব। তোমরা দেখতে পাচ্ছ আমি আমার নামটা একটু চেঞ্জ করে দিলাম। তো এখানে আমি আমার ইচ্ছা মতো নাম, আমার লাইক, আমার ভিডিওতে গোল্ড কত থাকবে, আমার ভিডিওতে ডায়মন্ড কত থাকবে, সব কিছু আমি এখানে চেঞ্জ করে দিলাম। আমি একটু এটা ভিডিওটা একটু মানে একটু স্পিড করে দিলাম, তোমরা যেন আমাকে এটা মানে ফেক ভিডিও না বলো। তো সব কিছু আমি মিনিমাম দেওয়ার পরে এখানে আমরা কি করবো, বিবিএসটাও সিলেক্ট করে নিলাম। এখানে নতুন একটা বিবিএস সিলেক্ট করে দিলাম, মানে
আমাদের যা ইচ্ছে তা আমরা এখানে সিলেক্ট করতে পারবো। তারপর আমরা একটু স্ক্রল করে একটু নিচে চলে যাব, এটা সম্পূর্ণ একটু স্ক্রল করে নিচে গেলে তোমাদের এখানে দেখতে পাবে, এখানে একটু আরেকটু নিচে গেলে তোমরা এখানে নিচে দেখতে পাবে একেবারে নিচে এখানে আপগ্রেড অ্যাকাউন্ট দেখতে পাবে। জাস্ট এখানে আপগ্রেডের উপরে তোমরা ক্লিক করে দিবা, ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে, মানে আপগ্রেড হয়ে গেছে অলরেডি আমাদের অ্যাকাউন্টে এখানে মানে যা দিয়েছি সব কিছু আপগ্রেড হয়ে গেছে। তোমরা এখানে সব কিছু করতে পারবে, তোমাদের প্রাইম লেভেলটা চেঞ্জ করতে পারবে, এখানে দেখতে পাচ্ছ প্রাইম লেভেল। তারপর তোমরা এখানে তোমাদের মেলের মধ্যে যে কোনো মেল পাঠাতে পারবা, এখানে ডায়মন্ড যত ইচ্ছে তত ডায়মন্ড পাঠাতে পারবা, যেরকম ইচ্ছে সেরকম। মানে আমি এখানে একটা মেল লিখে দিলাম, মেলের পর এখানে মানে মেলের টাইটেলটা লিখে দিলাম, এরপর এখানে কন্টেন্ট লিখে দিলাম, এরপর এখানে ডায়মন্ডটা দিয়ে দিব। মানে যত ইচ্ছে তত এখানে আমি সিলেক্ট করে দিতে পারবো, তত ডায়মন্ড আমাদের এখানে চলে যাবে, গোল্ড চলে যাবে। এখানে আমরা জাস্ট আমাদের মনের মতো ডায়মন্ড এবং গোল্ড সিলেক্ট করে এখানে আমরা পাঠিয়ে দিব আমাদের মেল বক্সে। জাস্ট এখানে মাত্র 25 পয়েন্ট খাটবে এখানে জাস্ট এগুলো মেলে পাঠাতে। আমাদের কাছে তো 900 পয়েন্ট আছে, তো জাস্ট 25 পয়েন্টটা কোনো ব্যাপারই না। তারপর তোমরা এখানে সব কিছু করতে পারো, এখানে স্টোর দেখতে পাচ্ছ। মেন বিষয় হচ্ছে এটা, এই স্টোরের মধ্যে তোমরা ক্লিক করে দিবা। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ প্যাক স্টোর নেম, তোমরা যা ইচ্ছা তা তোমাদের স্টোরে সিলেক্ট করতে পারবা। এখানে প্যাক স্টোর নেমের উপর ক্লিক করে এখানে তোমরা নিচে চার্জ করে তোমাদের যা স্টোরের মধ্যে অ্যাড করতে হয় এটা অ্যাড করতে পারবা। আমি জাস্ট এখানে ক্রিমিনাল চার্জ করে দিলাম, এরপর এখানে অনেকগুলো ক্রিমিনাল বান্ডেল চলে আসলো। জাস্ট আমি এখান থেকে এটা অ্যাড করে নিব, মানে কোনো একটা অ্যাড করলে এটা আমাদের গেমের মধ্যে মানে স্টোরের মধ্যে অ্যাড হয়ে যাবে, তারপর তোমরা এটা কিনে নিতে পারবা। তো এখান থেকে জাস্ট আমরা এই ক্রিমিনালটা সিলেক্ট করে দিলাম, এখানে অ্যাডে ক্লিক করে দিলাম, তারপর ক্রিমিনালটা অ্যাড হয়ে গেল। তারপর নিচে একটা অ্যাড বাটন দেখতে, জাস্ট এই অ্যাডের মধ্যে ক্লিক করলে উপরে ক্রিমিনালটার নাম চলে আসলো। তারপর এখানে তোমরা যে কোনো কয়েন সিলেক্ট করে দিবা, কয়েনটি কিনবা, জাস্ট কয়েনটি সিলেক্ট করে এখানে অ্যাড ক্লিক করলে তারপর এটা এখানে আমাদের স্টোরে অ্যাড হয়ে যাবে। তোমরা যদি কয়েন আর ডায়মন্ডগুলো সিলেক্ট না করো তাহলে এটা মানে ইরোড চলে আসবে। জাস্ট এখানে তোমরা কয়েন এবং গেম পাস এখানে তোমরা জাস্ট 25 বা 100 এরকম ডায়মন্ড বা কয়েন সিলেক্ট করে দিবা। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, জাস্ট এই ফ্রেন্ডসের মধ্যে এসে তোমরা তোমাদের ফ্রেন্ডের ইউআইটা এখানে দিয়ে অ্যাড করে নিতে পারবা তোমাদের গেমের মধ্যে। তো দেখতে পাচ্ছ যে তোমাদের ফ্রেন্ডের ইউআইটা আমি এখানে একজনের ইউআইটা এখানে বসাই দিলাম, তারপর এখানে অ্যাডে ক্লিক করে এখানে অ্যাড দিলে তারপর আমাদের ফ্রেন্ডটা এখানে অ্যাড হয়ে গেল, যে দেখতে পারলো ফ্রেন্ড অ্যাড দেখতে পাচ্ছ। তো এইভাবে যে অনেকের কাজ হয় না, অনেকের ফোনের সমস্যা থাকার কারণে এটা কাজ করে না। তো যাদের গেমের মধ্যে এটা কাজ করবে না তোমরা জাস্ট কি করবা, তোমরা তাদের গ্রুপে গিয়ে ইনভাইট করবা, আর যদি তাও কাজ না হয় তাহলে কমেন্ট করো কাজ হচ্ছে না, তাহলে আমি তোমাদের জন্য এটা সমাধান নিয়ে আসবো। বেশিরভাগ সময় কাজ হয়, তাহলে যাও যদি কাজ না হয় তাহলে আমাকে বলো, বেশিরভাগ ফোনে এটা কাজ হয়। তো আমরা এখানে কি করবো, সবগুলো আমাদের কাজ হয়ে গেছে। এরপর আমরা এখানে সব কিছু অ্যাড করার পর আমরা কাজতো বাটার মধ্যে চলে যাব। তারপর আমাদের গেমের মধ্যে কি অ্যাড হয়েছে তা দেখবো। এখানে ছোটোখাটো এখানে আপডেট আসবে, যে দেখতে পাচ্ছেন নিচে আপডেট মানে কিছু এমবির আপডেট আসবে, এটা একটু লোডিং নিবে, তোমরা জাস্ট একটু সময় নিয়ে এটা করে নিবে। তো আমি এটা একটু তাড়াতাড়ি মানে টেনে দিচ্ছি, ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে এই জন্য ভিডিওটা একটু লম্বা করে দিলাম। এরপর তোমরা দেখতে পাচ্ছ এটা এরকম ইন্টারফেস শো করবে। তো গাইস অলরেডি দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টের মধ্যে ডায়মন্ড এবং গোল্ডগুলো অ্যাড হয়ে গেছে। তোমরা তোমাদের যেভাবে দেখাচ্ছে তোমরা জাস্ট এভাবেই করবা, তোমাদের এখানে সবগুলো অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছ ডায়মন্ড যতগুলো সিলেক্ট করেছিলাম সবগুলো এখানে অ্যাড হয়ে গেল। তো তোমাদের যদি এইভাবে দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার গেমটা এখানে আটকে গেছে, যদি তোমাদের এভাবে আটকে যায় তোমরা কি করবা, জাস্ট ব্যাক বাটনে ক্লিক করবা এবং গেমের মধ্যে টাচ করবা না। তোমরা এটা দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর এটা ঠিক হয়ে যাবে, মানে যেটা আটকে গেছিল এটা ঠিক হয়ে যাবে যদি তোমরা স্ক্রিন টাচ না করো। আর যদি সমস্যা হয় আমি তোমাদের তো VPN এর কথা বলছিলামই। তো তোমাদের আমি আমার প্রোফাইলটা দেখাই, যে দেখো প্রোফাইলটা, মানে এই প্রোফাইলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি যা অ্যাড করেছিলাম সব কিছু বিবেচ, আমার নামটা দেখতে পাচ্ছ, এখানে লাইক দেখতে পাচ্ছ, জাস্ট এখানে আমার লেভেলগুলো দেখো, মানে আমি যা অ্যাড করেছিলাম সব কিছু এখানে অ্যাড হয়ে যাবে। তোমরা তোমাদের ফ্রেন্ডের অ্যাড করতে পারবা। আর যদি তোমাদের ফ্রেন্ডের অ্যাড করতে সমস্যা হয় তাহলে তোমরা কি করবা, আমাকে কমেন্ট করবা। অনেকের ফোনে ফ্রেন্ডের অ্যাড হয় না, মানে আইডির সমস্যার কারণে এটা অ্যাড হতে একটু ঝামেলা দেয়। আর তারপর আমি এটা করতে পারি, তোমাদের এটা সম্পূর্ণ প্রসেস পরের ভিডিওতে দেখাবো। তোমরা জাস্ট কমেন্ট করে বলবা ভাই ফ্রেন্ডের অ্যাড করতে পারতেছি না আমার আইডির মধ্যে। তো আজকে ভিডিওটা হচ্ছে এতটুকুই। তোমরা চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং আমার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন হয়ে যাবা। তো ভিডিওটা একটা কমেন্ট করে দিবা, যে সমস্যা হয় তাহলে ভিডিওটা কমেন্ট করে দিবা। আর যদি এই যে দেখো আমি যে বলেছিলাম আমার এখানে ডায়মন্ড দিয়েছিলাম, জাস্ট এই যে দেখো আমার এখানে যে ডায়মন্ডগুলো মেল করেছিলাম সবগুলো এখানে হয়ে গেছে। তো গাইস আমাদের আজকে ভিডিওটা মানে এতটুকুই ছিল। আর তোমাদের মানে যারা করতে পেরেছো তারা জাস্ট এখানে কমেন্টে এসে বলবা ভাই আমি করতে পারছি। এটা দেখে অনেকেই ভাবে যে আমি এটা হয় নাই, বা তারা এখানে এসে মানে এটা দেখবে যে হয়েছে কি হয় নাই। তাও তারা এটা দেখে তোমাদের যে কমেন্টগুলো আছে এগুলো দেখে তারা অনুপ্রাণিত হবে এবং আমিও অনেক খুশি হব। তো গাইস আল্লাহ হাফেজ।